স্বদেশ প্রত্যাবর্তনের শুরুটাই ছিল চমকে ভরা। ১৭ বছর পর মাতৃভূমিতে পা দিলেন জুতা খুলে, খালি পায়ে নিজের হাতে দেশের মাটি স্পর্শ করলেন। অসুস্থ মায়ের কাছে আগে না গিয়ে হাজির হলেন লাখো জনতার মাঝে, যাদের জন্য অত্যাচার নির্যাতন সহ্য করেও বাংলাদেশেই ছিলেন বেগম খালেদা জিয়া। বাবার সমাধিতে গিয়ে নীরব দাঁড়িয়ে চোখের পানি মুছলেন, অঝরে কাঁদলেন গুম খুন হওয়া পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে। অতি সাধারণ এই তারেক রহমানে গত ১ মাস মুগ্ধ হয়েছে গোটা জাতি। তারেক রহমানের ভাষণে খুব কম শোনা গেছে আমি শব্দটি। বারবার তার মুখ থেকে প্রতিধ্বনিত হয়েছে আমরা। আর এই আমরা শব্দটি সচেতনদের মনে আশার সঞ্চার করেছে। তারেক রহমানের নেতৃত্ব নিয়ে নতুন স্বপ্নের জন্ম হতে শুরু করেছে। হিসেবিদের মন্তব্য অনুযায়ী ৪৩ বছর বয়সে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল তারেক রহমানকে। জন্মভূমিতে ফিরলেন ৬০ বছর বয়সে। সচেতনরা বলছেন, পোড় খাওয়া তারেক রহমান এখন অনেক বিজ্ঞ এবং প্রজ্ঞাসম্পন্ন। তার দূরদর্শিতা সময়ের সাথে সাথে শানিত হয়েছে। তারেক রহমান নিজের জন্য নির্ধারিত চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে যেমন বসছেন, তেমনি সাধারণ খেটে খাওয়া মানুষদের ডেকে নিয়ে শুনছেন তাদের অভিযোগ অনুযোগের কথা। গুম খুন হওয়া পরিবারের সদস্যদের নির্মম গল্পগুলো শুনে যেমন কেঁদেছেন, ঠিক তেমনি জুলাই যোদ্ধাদের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে তাদের কথাও শুনেছেন।